হাই এভরিওয়ান, আমি অচিন্ত রায়। আজকের এই পর্বে আমরা আলোচনা করব চ্যাটজিপিটি কিভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সাহায্য করতে পারে। তাহলে সবার প্রথমে জেনে নেওয়া যাক চ্যাটজিপিটি কি। চ্যাটজিপিটি হলো একটি ল্যাঙ্গুয়েজ মডেল যা ওপেন এআই তৈরি করেছে। এটি ডিপ লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে কথোপকথনের অনুরূপভাবে প্রতিক্রিয়া তৈরি করে, যা টেক্সট রেসপন্স হিসাবে প্রকাশ পায়। অর্থাৎ আমরা যেমন কোনো মাস্টারমশাইকে বা অন্য কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করে উত্তর জানতে পারি, ঠিক একইভাবে চ্যাট জিপিটিকেও কোনো বিষয়ে আমরা প্রশ্ন করলে উত্তর জানতে পারবো। তফাৎটা শুধু এইটাই যে চ্যাট জিপিটির কাছ থেকে কোনো কিছু জানতে হলে আমাদেরকে নির্দিষ্ট জায়গায় প্রশ্নটা টাইপ করতে হবে, যেটাকে প্রম্পট বলে। যেহেতু তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা তোমাদের স্মার্টফোন থেকে চ্যাট জিপিটি ব্যবহার করবে, তাই স্মার্টফোনে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হবে সেটা প্রথমে দেখে নেওয়া যাক। নয় তো যাই হোক, সবার প্রথমে মোবাইলে ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে চ্যাট জিপিটি সার্চ করব। চ্যাট জিপিটি ক্লিক করলাম। ফার্স্ট যে লিঙ্কটা আসছে openai.com, সেটাতে ক্লিক করলাম। দেখো এখানে ট্রাই চ্যাট জিপিটি আছে। ট্রাই চ্যাট জিপিটি সিলেক্ট করলাম। এখানে ওপরে ডান দিকে একটা সাইন আপ বাটন আসছে। এ প্রসঙ্গে বলে রাখি, সাইন আপ না করেও কিন্তু চ্যাট জিপিটি ইউজ করা যেতে পারে, তবে সাইন আপ করলে আমরা যে অ্যান্সারগুলো পাবো সেটা অনেক পার্সোনালাইজড হবে। যাই হোক, সাইন আপটা কিভাবে করা যায় সেটাও একটু আমরা দেখে নেব। আমি কন্টিনিউ উইথ গুগল করতে পারি বা এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারি। যাই হোক, আমি আমার ফোনেতে যে অ্যাকাউন্টগুলো অ্যাড করা রয়েছে সেখান থেকে একটা সিলেক্ট করলাম। কন্টিনিউ করব। এবারে কন্টিনিউ করার পর আমাকে আমার নাম এবং ডেট অফ বার্থ দিতে হবে। ওকে, লেটস গো। কন্টিনিউ। এখানে দেখো ইন্ট্রোডিউসিং চ্যাটজিপিটি 4, আমরা অ্যাকচুয়ালি 3.5 ইউজ করবো, যেটা ফ্রি ভার্সন। চ্যাটজিপিটি 4 আমি এখন ট্রাই না করলেই পারি। যাই হোক, ওটা আমি কয়েকদিনের জন্য ট্রাইও করতে পারি। তো সেটার জন্য এখানে চ্যাটজিপিটি 4 দেখাচ্ছে, এটা অবশ্যই আরো বেটার অ্যান্সার দেবে। এবারে এইখানে আমি আমার কোয়ারিগুলো টাইপ করলে বা প্রম্পট টাইপ করে আমি আমার উত্তরগুলো পেয়ে যাব। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট পপুলেশন অফ ইন্ডিয়া? দেখো উত্তর দিতে শুরু করেছে। অ্যাজ অফ 2024 দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ এস্টিমেটেড টু বি অ্যাপ্রক্সিমেটলি 1.44 বিলিয়ন পিপল। দিস মেক্স দ্য ইন্ডিয়া মোস্ট পপুলার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সারপাসিং চায়না। এবারে দেখা যাক চ্যাটজিপিটি কিভাবে ছাত্রছাত্রীদেরকে তাদেরকে যে সমস্ত বিষয় পড়তে হয়, অর্থাৎ বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এই সমস্ত বিষয়ে কিভাবে সাহায্য করতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করে দেখা যাক। তাহলে চলো আমার ডেস্কটপ স্ক্রিনে। এখন দেখা যাক ইংলিশ সাবজেক্টে চ্যাটজিপিটি কিভাবে ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে পারে। ধরো আমার নীরজ চোপড়ার উপর একটা প্যারাগ্রাফ প্রয়োজন, তাহলে আমি কি টাইপ করব? এখানে রাইট এ প্যারাগ্রাফ অন নীরজ। দেখো লিখতে শুরু করে দিয়েছে। নীরজ চোপড়া ইজ অ্যান ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট, ইত্যাদি ইত্যাদি। এটা হতে পারে যে আমার এই রাইটিংটা পছন্দ হলো না, আমি এটাকে রিজেনারেট করতে পারি, আবার নতুন করে লিখবে, বারবার করতে পারি। তো আমি এটা বারবার না লিখে কপি করলাম, দিয়ে একটা ওয়ার্ড লিমিট মেনশন করে দিলাম 400 ওয়ার্ডস। দেখো লিখতে শুরু করে দিয়েছে। আরেকটা ব্যাপার দেখব। আচ্ছা, এটা স্টপ করে দিচ্ছি, আর লিখতে বলছি না। চ্যাট বাংলাতেও অ্যান্সার দিতে পারে, লিখে দিচ্ছি। নীরজ চোপড়া একজন প্রখ্যাত ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার, সুন্দর লিখছে বাংলাতে। ধরো এগুলো তো গেল রাইটিং এর কথা। এছাড়াও আরো অন্যান্য রকম রাইটিং, যে কোনো এডিটোরিয়াল লেটার, হেডমাস্টারকে কোনো কিছু চিঠি লিখতে হলে, যা খুশি এখানে প্রম্পট দিলে উত্তর দিয়ে দেবে চ্যাট জিপিটি। ধরো একটা ভয়েস চেঞ্জ করার প্রয়োজন, আমি এরকম একটা না টাইপ করে একটা লিখে রেখেছি অন্য জায়গায়, সেখান থেকে কপি করে এনে ফেলছি। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, হ্যাজ দ্য স্নেক বিন কিল্ড বাই ইউ? দেখো উত্তর দিয়ে দিয়েছে, ডিড ইউ কিল দ্য স্নেক? দ্যাটস দ্য অ্যান্সার। এবার চ্যাট জিপিটিকে একটা অঙ্ক করতে দিয়ে দেখি। আমি অলরেডি টাইপ করে রেখেছি, দ্য লোয়ার পার্ট অফ অ্যান আইসক্রিম ইজ কোনিয়াল অ্যান্ড দ্য আপার পার্ট ইজ হেমিস্ফেরিক উইথ দ্য সেম সার্কুলার বেস।
If the height of the cone is 9 centimeter and radius of the base is 2.5 centimeter, find out the volume of the ice cream. দেখি কি করে। কত সুন্দর স্টেপ বাই স্টেপ অঙ্কটা করছে। ওকে, আচ্ছা এবার একটা জিওগ্রাফির কোশ্চেন দিয়ে দেখি। মেজর ফ্যাক্টরস কজিং টেম্পারেচার ভ্যারিয়েশন ইন অ্যাটমসফিয়ার, পরিবেশে তাপমাত্রা তারতম্যের তিনটি প্রধান কারণ। এটা দেবে। আমি যদি বাংলায় চাই তাহলে আমি এর সাথে লিখে দিচ্ছি, প্লিজ রাইট বা অ্যান্সার ইন বেঙ্গলি। কি উত্তর পাই? দেখো তিনটে সুন্দর কারণ দিয়ে দিয়েছে, সূর্যের প্রভাব, ভৌগোলিক অবস্থান, উচ্চতা। উত্তরটা আমার ঠিক হয়তো পছন্দ হচ্ছে না বলি, তাহলে রিজেনারেট করে দেখি। ল্যাটিটিউড, অল্টিটিউড, এয়ার মাসেস। আবার রিজেনারেট করতে পারি। ঠিক আছে, ধরো তোমার সামনে পরীক্ষা আছে, তুমি ক্লাস 10-এ পড়ো, তো সেই ক্ষেত্রে তুমি কোনো কোশ্চেন প্র্যাকটিস করার জন্য, যেমন কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনের সেট নিয়ে প্র্যাকটিস করো, সেরকম কোশ্চেনের সেটও তুমি চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নিতে পারো। সাপোজ ধরো আমি লিখলাম যে আই রিড ইন 10th স্ট্যান্ডার্ড, গিভ মি এ মডেল কোশ্চেন পেপার অন ইংলিশ টু টেস্ট। দেখো ক্লাস 10 মডেল কোশ্চেন পেপার, রিডিং কম্প্রিহেনশন 20, এরকম দিচ্ছে। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু চ্যাট জিপিটিকে তোমার সিলেবাসটা মেনশন করে দিতে হবে, তবেই তুমি একদম পার্সোনালাইজ তোমার মতো করে যেরকম প্রয়োজন তোমার সিলেবাস অনুযায়ী তুমি প্রশ্ন পাবে। আদারওয়াইজ এখানে ইন জেনারেল একটা কোশ্চেন পেপার তৈরি করে দিয়েছে, যেখানে নর্মাল গ্রামার আছে, আর আছে ইত্যাদি ইত্যাদি। নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও চ্যাট জিপিটি সাহায্য করতে পারে। সাপোজ ধরো আমি লিখলাম আই অ্যাম এ স্টুডেন্ট টু লার্ন ফ্রেঞ্চ, প্লিজ হেল্প। দেখো এখানে নাম্বার অ্যান্ড ডেজ অফ দ্য উইক, ভোকাবুলারি বিল্ডিং। যাক, এটা আমার ঠিক ভালো লাগলো না, আমি নতুন করে দিই। এবার দেখো লার্ন বেসিক ভোকাবুলারি, অর্থাৎ এখানে গ্রিটিংস করতে গেলে যেমন বনজোর, হ্যালোকে বলে, এরকম ভাবে দিয়েছে, একটা লিস্ট দিয়েছে যেগুলো বেসিক প্রয়োজন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে বা সেই ভাষায় কথা বলতে গেলে। যাই হোক, শেষ করার আগে কয়েকটা কথা অবশ্যই বলবো। এভরিথিং চেঞ্জেস উইথ টাইম, সময়ের সাথে সবকিছু পাল্টে যায়। একটা সময় ছিল যখন আশ্রমে থেকে গুরু মহাশয়ের কাছে শিক্ষা অর্জন করতে হতো, তারপর পাঠশালা তৈরি হলো, বিদ্যালয় তৈরি হলো, বিদ্যালয়ের ক্লাসরুমেও আবার নানান পরিবর্তন দেখা দিল, সাধারণ শ্রেণীকক্ষ হয়ে উঠল স্মার্ট ক্লাসরুম। এখন তো আবার শিক্ষক মহাশয়ের জায়গায় রোবট টিচার ক্লাস নিচ্ছে। আমরা রোবট টিচার আইরিসের নাম অবশ্যই শুনেছি। যাই হোক, আমার মূল বক্তব্য হলো এটাই যে ছাত্রছাত্রীদেরও উচিত যে সমস্ত নতুন ট্রেন্ডগুলো আসছে টেকনোলজির ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সে সম্পর্কে নিজেদেরকে ওয়াকিবল রাখা। দ্যাটস অল ফর দিস ডে। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।